হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 469 শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, নদী পাড় ভাঙন ও নদী উপত্যকার প্রশস্তীকরণে যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক সেটি হলো, এর উত্তর হবে জলপ্রবাহ ক্ষয়। 2 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো, এর উত্তর হবে ইয়ারদাং। 3 নম্বর প্রশ্ন হলো, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা সৃষ্টির কারণ হলো, এর উত্তর হবে একসঙ্গে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। 4 নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠের ওপর যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি গিয়ে পৌঁছায় তা হলো, এর উত্তর হবে 50 কিমি। 6 নম্বর প্রশ্ন হলো, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি তা হলো, এর উত্তর হবে মরু জলবায়ু। 7 নম্বর প্রশ্ন হলো, অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হলো, এর উত্তর হবে অমরাবতী। 8 নম্বর প্রশ্ন হলো, ইন্দ্রবতী নদীটি যে নদীর উপনদী, এর উত্তর হবে গোদাবরী। 9 নম্বর প্রশ্ন হলো, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো, এর উত্তর হবে ইউরেনিয়াম। 10 নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশের প্রধান কারণ, এর উত্তর হবে ক্রান্তীয় পূবালি জেট বায়ুর আগমন। 11 নম্বর প্রশ্ন হলো, রেগুর বা কালো মাটির উৎপত্তিতে যে শিলার ভূমিকা রয়েছে তা হলো, এর উত্তর হবে ব্যাসল্ট শিলা। 12 নম্বর প্রশ্ন হলো, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হলো, এর উত্তর হবে 1-এর সমান। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি যেখানে অবস্থিত সেটি হলো, এর উত্তর হবে দিল্লি। 14 নম্বর প্রশ্ন হলো, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো, এর উত্তর হবে 1:50,000। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, সাহারায় প্রস্তরময় মরুভূমি হামাদা নামে পরিচিত, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে ভূমিরূপ হলো ড্রামলিন, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, জেট বায়ু প্রবাহ এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পানীয় জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিগ্রাম পার লিটারের বেশি থাকলে মানুষের শরীরে ব্ল্যাকফুট ব্যাধি হয়, এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো, ল্যাটেরাইট মাটির ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি হয়, এটি অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, সাধারণত উপগ্রহ চিত্রে এফসিসি ব্যবহার করা হয়, এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়, এটি অশুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বলে, এর উত্তর হবে তির্যক বালিয়াড়ি বলে। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের দক্ষিণতম স্থান হলো ড্যাশ, এর উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। 3 নম্বর প্রশ্ন হলো, পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হলো ড্যাশ, এর উত্তর হবে জলীয় বাষ্প। 4 নম্বর প্রশ্ন হলো, ফ্লাই অ্যাশের প্রধান উৎস ড্যাশ কেন্দ্র, এর উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 5 নম্বর প্রশ্ন হলো, নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত দেখা যায়, এর উত্তর হবে ধোঁয়াধর জলপ্রপাত দেখা যায়। 6 নম্বর প্রশ্ন হলো, গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপ অংশে ড্যাশ অরণ্য পরিলক্ষিত হয়, এর উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয়। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের ম্যানচেস্টার ড্যাশ রাজ্যে অবস্থিত, এর উত্তর হবে আহমেদাবাদ রাজ্যে অবস্থিত। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে, এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন হলো, একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পর আরেকটি মুখ্য জোয়ার হয়, এর উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট পর। 3 নম্বর প্রশ্ন হলো, পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি, এর উত্তর হবে ন্যাপথা। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রধান 4টি মেগাসিটিকে সংযুক্তকারী সড়কপথ নির্মাণ প্রকল্প কি নামে পরিচিত, এর উত্তর হবে সোনালী চতুর্ভুজ নামে পরিচিত।
5 নম্বর প্রশ্ন হলো জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 6 নম্বর প্রশ্ন হলো উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? এর উত্তর হবে চিল্কা। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম জলাভিভাজিকার নাম কি? এর উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চল। 8 নম্বর প্রশ্ন হলো একটি সক্রিয় সেন্সারের উদাহরণ লেখো। এর উত্তর হবে রাডার। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে বরদৈচিলা। এর উত্তর হবে আসাম। 2 নম্বরে আছে পিঙ্ক সিটি। এর উত্তর হবে জয়পুর। 3 নম্বরে আছে বাগিচা ফসল। এর উত্তর হবে রবার। 4 নম্বরে আছে গ্র্যান্ড ব্যাংক। এর উত্তর হবে সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।